আমরা ঘুরে এলাম ঘাটশিলা থেকে। ঘাটশিলা গেলে কোন কোন জায়গায় অবশ্যই যাবে সেটাই আজকে এই ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চিত্রকূট পাহাড়। ছোট্ট একটা পাহাড়, অল্প একটু হেঁটে উঠতে হয়। এর ওপরে আছে একটা ছোট্ট শিব মন্দির, আর এখান থেকে চারিপাশের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। এই হচ্ছে সুবর্ণরেখা নদী, ঘাটশিলার প্রধান নদী, এবং ঘাটশিলার বিভিন্ন জায়গা থেকে এই সুবর্ণরেখাকে বিভিন্ন রকমভাবে কিন্তু দেখা যায়। অবশ্যই এসো সুবর্ণরেখার পারে। এরপর চলে যেও রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ মঠটাও খুব সুন্দর করে সাজানো, ছিমছাম। আর তোমরা যদি শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে চাও তাহলে এখানেও কিন্তু থাকার সুবন্দোবস্ত আছে। এরপর চলে যাবে গৌরীকুঞ্জে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটাই হচ্ছে বসতবাটি, যেখান থেকে বসে উনি সাহিত্য চর্চা করেছেন এবং আমাদেরকে একের পর এক রোমহর্ষক উপন্যাস উপহার দিয়ে গেছেন। এখান থেকে দেখবে তোমরা সূর্যাস্ত সুবর্ণরেখা নিচে, আর আমরা দাঁড়িয়ে আছি সুবর্ণরেখা ব্রিজের ওপরে। এখান থেকে সানসেটটা জাস্ট অসাধারণ। এরপর চলে যেতে হবে রাতমোহনায়। রাতমোহনাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় একটা জায়গা, যেখানে বসে উনি অনেক সাহিত্য চর্চা করেছেন। রাতমোহনায় আছে একটা সুন্দর ঝর্ণা। এরপর যাবে গালুডি ব্যারেজ, রঙ্কিনী মাতার মন্দির যেটা পাহাড়ের ওপরে জাদুগোড়ায়, সিদ্ধেশ্বর হিলটপ, আর সাথে দেখতে হবে ফুলডুঙরি পাহাড়। এই ফুলডুঙরি পাহাড়ে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে উপহার দিয়েছেন আরণ্যক এবং পথের পাঁচালী। এখান থেকে সোজা চলে যেতে হবে আঁকা বাঁকা পথে পাহাড়ি রাস্তা দিয়ে বুরুডি ড্যামে। এই বুরুডি ড্যাম জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু এখন প্রচণ্ড কুয়াশা হচ্ছে, যে কারণে খুব ভালো ছবি আমি তোমাদের উপহার দিতে পারলাম না। এখানে বসে সময় কাটাও, বোটিং করো, আর দেশি মুরগির মাংস যদি খেতে চাও তাহলে কিন্তু এখানকার আদিবাসী হোটেল থেকে খেতে হবে। এরপর আমরা চলে গেলাম বৈষ্ণো মাতার মন্দিরে। এই মন্দিরটিও ছিল ভীষণ সুন্দর, আর এই সেই ধারাগিরি জলপ্রপাত পুরো ট্যুরের যেটা আমার কাছে রোমহর্ষক লেগেছে, অপূর্ব সুন্দর। যদি চাঁদের পাহাড় পড়ে থাকো তাহলে তোমরা এখানে এলে চাঁদের পাহাড়ের পুরো বর্ণনা কিন্তু পেয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট গাইড আছে ওখানে, ওরা তোমাদের নিয়ে যাবে। একটু যাত্রাপথটা কষ্টসাধ্য, কিন্তু দেখতে পাবে অসাধারণ বিউটি। এরপরে আমরা গেছিলাম ঘাটশিলার রঙ্কিনী মাতার মন্দিরে। এই পর্যন্তই আজ তোমাদের জন্য। চোখ রেখো বড় ব্লগে।